আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের অনেকেরই প্রিয় ফেসবুক আইডি হঠাৎ হ্যাক হয়ে যায়, কিংবা অপর কেউ আমাদের নামে ফেক আইডি খুলে বিভ্রান্তি ছড়ায়। কিন্তু আপনি কি জানেন এটি একটি দণ্ডনীয় অপরাধ? ফেসবুকে একটা অপরিচিত লিঙ্ক এলো, আপনি ক্লিক করলেন আর আপনি আপনার আইডি হ্যাক হয়ে গেল। কিংবা একটা ওটিপি আসলো আপনার ফোনে আর আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি। ভাবছেন এটা শুধু সিনেমাতেই হয়? একদমই না। আমাদের ডিজিটাল জীবনে এখন চোরের চেয়ে হ্যাকারের ভয় বেশি। আজকের ভিডিওতে টেকনোলজির ভাষায় দেখাবো কিভাবে আপনার আইডি সুরক্ষিত রাখবেন, আর আইনের ভাষায় বলবো হ্যাকারের বিরুদ্ধে কিভাবে অ্যাকশন নেবেন। ওয়েলকাম টু টেক অ্যান্ড ল উইথ অ্যাডভোকেট আয়েশা। প্রথমেই আসি প্রযুক্তির সমাধানে। আপনার আইডি হ্যাক হওয়া থেকে বাঁচাতে 3টি কাজ এখনই করুন। প্রথমে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অন করে দিন, কারণ এটি আপনার আইডির বডিগার্ড। পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না। চলুন তাহলে দেখে নিই কীভাবে আপনি আপনার আইডিতে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অন করবেন। প্রথমে আপনি সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে যাবেন, সেখান থেকে ক্লিক করবেন সেটিংসে। এরপরে আপনি প্রাইভেসি চেকআপে ক্লিক করবেন, অ্যাকাউন্টস থেকে সেখান থেকে যাবেন 2 ফ্যাক্টর অথেন্টিকেশনে। এখানে আপনার পাসওয়ার্ড চাইতে পারে, আপনি পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন। আমার আইডিতে আগে থেকেই 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অন আছে, তাই এখানে অন শো করছে, আপনি আপনারটা অন করে দেবেন। দ্বিতীয়ত, লোভনীয় অফার থাকা লিঙ্ক ক্লিক করা থেকে বিরত থাকুন, যাকে আমরা ফিশিং লিঙ্ক বলে থাকি। এই ধরনের লিঙ্ক ভুলেও ক্লিক করবেন না। তৃতীয়ত, হুটহাট যে কোনো অপরিচিত অ্যাপ বা থার্ড পার্টি অ্যাপ ডাউনলোড করা থেকে বিরত থাকুন, যা আপনার ডাটা চুরি করে। এখন প্রশ্ন হলো, যদি আপনি সাইবার অপরাধের শিকার হন, তবে আইন আপনাকে কী সুরক্ষা দিচ্ছে? বাংলাদেশে এখন সাইবার নিরাপত্তা আইন কার্যকর রয়েছে। সাইবার নিরাপত্তা আইন বিষয়ে আপনার কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে রাখা উচিত। সোশ্যাল মিডিয়ায় কারো অনুমতি ছাড়া ছবি বা তথ্য বিকৃত করে প্রচার করা দণ্ডনীয় অপরাধ। কারো ডিজিটাল প্রোফাইল হ্যাক করা বা অনধিকার প্রবেশ করে বড় অঙ্কের জরিমানা ও জেলের বিধান রয়েছে। সাইবার বুলিং বা আপত্তিকর ছবি ছড়ানোর বিরুদ্ধে এই আইনে কঠোর ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। ভাবছেন কোথায় এবং কিভাবে অভিযোগ করবেন? বলছি, আপনার আইডি হ্যাক হলে বা ফেক আইডি দিয়ে মানহানি করলে আপনি বসে থাকবেন না। দ্রুত নিকটস্থ থানায় গিয়ে একটি জিডি করুন, কারণ এটি আপনার প্রথম আইনি ঢাল। ডিজিটাল নিরাপত্তা সেল নামে খ্যাত বাংলাদেশ পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনে সরাসরি অভিযোগ জানাতে পারেন। জরুরি প্রয়োজনে 999-এ কল করতে পারেন। সরকারের সাইবার হেল্প ডেস্ক বা পুলিশের ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন। হ্যাকার যে মেসেজ বা পোস্ট করেছে তার স্ক্রিনশট এবং লিঙ্ক সেভ করে রাখুন। মনে রাখবেন, ডিজিটাল এভিডেন্স আদালতে অত্যন্ত শক্তিশালী। প্রযুক্তির এই যুগে সচেতনতাই আপনার সবচেয়ে বড় নিরাপত্তা। আইন জানুন, প্রযুক্তি বুঝুন এবং নিরাপদ থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আপনার কোনো আইনি প্রশ্ন থাকলে কিংবা টেকনিক্যাল প্রশ্ন থাকলে তা কমেন্টে জানান। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্তই, আল্লাহ হাফেজ।